সিডনা নামে এস্কিমোদের একটি মেয়ে ছিল। সে ছিল মাতৃহারা। তুষারবৃত বিস্তীর্ণ অঞ্চলে সিডনার চেয়ে বেশি সুন্দরী আর কেউ ছিল না। বাবা ও মেয়ে বাস করত সমুদ্রের ধারে, শীতের সময় একটা বরফের ইগলুতে, আর স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে হরিণের চামড়ার এক তাঁবুতে। বহু যুবক ছিল তার ভালোবাসার কাঙাল। তার প্রতিনিয়ত আসতো তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে, কিন্তু সিডনা সবাইকেই ফিরিয়ে দিত। হাসি ঠাট্টা ও কৌতুক বিদ্রুপণের বিদ্ধ ছিল। নিজের নিষ্ঠুরতা সে মহা আনন্দ পেত। অবশেষে এক মনোরম গ্রীষ্মের দিনে সমুদ্রের উপর দিয়ে নৌকা চালিয়ে সুদূর এক দেশ থেকে এসে উপস্থিত হলো এক সুদর্শন শিকারী যুবক। তার পরনে জামা কাপড়, লোমশ চামড়ার পোশাক, হাতে তিমির দাঁত দিয়ে তৈরি একটি বর্শা। সে তীরে নেমে এলো না। শিল মাছের চামড়ায় আবৃত তার হালকা কাঠের নৌকায় বসে সমুদ্রের শান্ত ঢেউয়ের তালে তালে দুলতে দুলতে সে নিজের কুটিরের পাশে বসা সিডনাকে ডাকতে থাকলো। সিডনা, সিডনা, এদিকে একটু এসো না। সিডনা, সিডনা, এদিকে একটু এসো। সিডনা সমুদ্রের কাছে এসে ওই বিদেশিকে পরিপূর্ণ দৃষ্টিতে দেখল এবং জানতে চাইল তার নাম জানল কি করে। সিডনাকে দেখার পর শিকারী ভারী মিষ্টি গলায় একটা গান গাইল। সিডনা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকের গান শুনল। তার মনটা নরম হয়ে এলো, তবু সে শিকারীর আহ্বানে কোনো সাড়া দিল না। শিকারী তখন আবার একটা গান গাইল। এরপর সিডনা তার ইতস্ত করল না। সে তার কম্বল জড়িয়ে নিল নিজের গায়ে। তারপর শিকারীর নৌকায় গিয়ে উঠল। সঙ্গে সঙ্গে শিকারী দ্রুত তার নৌকা চালিয়ে চলে গেল সমুদ্রের ওপারে পাকপাখালির দেশে। কিন্তু সিডনা সেখানে বেশি দিন সুখী থাকলো না। কিছুকাল পরেই সে আবিষ্কার করলো যে তার সুদর্শন শিকারী স্বামী আসলে মানুষ নয়, সে একটি কুৎসিত পাখি। অনেকটা গাংচিলের মতো দেখতে, কিন্তু ডানাগুলো খুব লম্বা আর সাদা কালো রং বিশিষ্ট। কিন্তু এই কুৎসিত পাখি মানুষের রূপ ধারণ করতে পারে। ওই রূপ ধারণ করেই সে সিডনার প্রেম ভিক্ষা করে এবং তাকে জিতে নেয়। প্রকৃত সত্য জানার পর সিডনার মনে আর আনন্দ থাকে না। স্বামীর প্রতি তার এক তীব্র তৃষ্ণা ও বিদ্বেষ জাগে। তার কুৎসিত পাখি স্বামী তাকে সুখী করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। তাকে মুড়ে রাখে সুন্দর সুন্দর লোমশ চামড়ার পোশাকে। তার গলায় দুলিয়ে দেয় নানান বর্ণের শঙ্খ, প্রবাল আর মুক্তার মালা। কিন্তু সিডনার চোখে পানি শুকোয় না। এদিকে সিডনার বাবা অঙ্গুসটাও মেয়ের অভাবে ভেঙে পড়ছিল। একদিন সমুদ্র যখন শান্ত, অঙ্গুসটা তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল এবং একসময় গিয়ে পৌঁছালো পাকপাখালির দেশে। সিডনার স্বামী পাখি তখন বাইরে গিয়েছিল শিকারের খোঁজে। মেয়েকে একা ঘরে বসে কাঁদতে দেখে বাবার মন বেদনায় ভরে গেল। সে তৎক্ষণাৎ সিডনাকে বুকে জড়িয়ে ধরে তার নৌকায় তুলে দ্রুত স্বদেশের পথে রওনা হলো। ওরা চলে যাবার একটু পরে কুৎসিত পাখি স্বামী ঘরে ফিরে দেখল সে সিডনা নেই। সে নিজেকে এক ভয়ঙ্কর পাখিতে রূপান্তরিত করে তার নৌকায় চড়ে ওদের পিছু নিল। দেখতে দেখতে সে অঙ্গুষ্ঠার নৌকার কাছে এসে পড়ল। এস্কিমো অঙ্গুষ্ঠা তর তর করে এগিয়ে আসা অন্য নৌকাটি দেখার সঙ্গে সঙ্গে সিডনাকে ভাল্লুক আর শিল মাছের কয়েকটা চামড়ার নিচে লুকিয়ে রেখে নির্বিকারে মুখ করে তার নৌকা দাঁড় টানছিল। কুৎসিত পাখি মুহূর্তের মধ্যে নিজেকে সুদর্শন শিকারীতে রূপান্তরিত করে উচ্চস্বরে বলল, সিডনা, আমার সিডনা কোথায়? সিডনার বাবা বলল, সিডনা আর তোমার সাথে ফিরে যাবে না। এখন থেকে সে আমার সঙ্গেই থাকবে। অসম্ভব। ওই পাখি অঙ্গুষ্ঠার নৌকার উপরে কয়েকবার চক্রাকারে উড়ে পাখা ঝাপটাতে ঝাপটাতে নীল আকাশে অদৃশ্য হয়ে গেল। এর একটু পরে হঠাৎ শান্ত সমুদ্র প্রচণ্ড বিক্ষুব্ধ হয়ে উঠল। পাহাড়ের মতো ঢেউয়ের নিচে অঙ্গুষ্ঠার নৌকা তলিয়ে যাবার উপক্রম হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজের গর্জনে কানে তালা লেগে যায়। অঙ্গুষ্ঠা ভীষণ ভয় পেতে লাগলো। এই প্রবল শত্রুর বিরুদ্ধে সে কেমন করে পারবে? প্রচণ্ড বাতাসে বিশাল ঢেউ যেন
একযোগে চিৎকার করে বলছে, শেডনা, শেডনাকে চাই আমার। দাও দাও, শেডনাকে দাও, দেরি করো না। অঙ্কুশটা তখন নিজের প্রাণের ভয়ে দিশেহারা। সে ভাল্লুক আর শিল মাছের চামড়ায় স্তূপ্ত সরিয়ে এক হ্যাঁচকা টানে শেডনাকে তুলে তাকে সমুদ্রের জলে ছুঁড়ে দিল। তা অদ্ভুত শব্দ তুলে সমুদ্র শেডনাকে গ্রহণ করলো, তাকে টেনে নিল নিজের গভীর অতলে। তারপর যেমন আকাশমাত ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিল, তেমনি আকাশমাত সমুদ্র শান্ত, স্থির, নিস্তরণ রূপ ধারণ করল। ব্যথাতুর হৃদয়ের অঙ্কুশটা তার তাঁবুতে ফিরে এলো। একসময় অন্ধকার কালো রাত নেমে আসে। উত্তর মেরু অঞ্চলের রাত যেমন হয় তেমনি হিমশীতল রাত। অঙ্কুশটা একটা মোটা ভাল্লুকের চামড়া সারা গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে বসে থাকে। তার চোখে ঘুম আসে না। তার পাশে বসে থাকা তার বিশ্বস্ত কুকুর। চারিদিক শান্ত, নির্জন, নিস্তব্ধ। কিন্তু মাঝরাতের দিকে আবার প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। এবার শুধু ঝড় নয়, প্রলয়ঙ্কারী উচ্ছ্বাস। সেই হিংস্র করাল উচ্ছ্বাস উন্মত্ত বেগে ছুটে আসে অঙ্কুশটা। তার তাঁবু, তার কুকুর সবকিছু সমুদ্রের বুকে ভাসিয়ে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যায় সমুদ্রের গভীর তলদেশে। সমুদ্রের গভীর তলদেশে আডিলডেনের দেশে গিয়ে অঙ্কুশটা তার মেয়ে শেডনাকে দেখা পেল। সমুদ্রের মাঝে মারা গেছে। ঝড়ে কিংবা উচ্ছ্বাসে কিংবা জাহাজডুবিতে তাদের সবার আত্মা এখানে এসে আশ্রয় নিয়েছে। আর তাদের রানী হিসাবে এখন রাজত্ব করছে শেডনা। শেডনা তার পিতাকে সহজেই ক্ষমা করে দেয়। অঙ্কুশটাকে তার তাঁবু, কুকুর ও তার নিজের জন্য একটা জায়গা দেওয়া হলো। কুৎসিত পাখি শিকারীকে শেডনা এখন আর ভয় পায় না, কারণ সে নিজেও এখন এক প্রেতাত্মায় পরিণত হয়েছে। অ্যাডিলডেনের সমুদ্রে প্রেত আত্মাদের রাজা ও রানী রূপে তাদের দিন কাটে।